কথা কি জানেন তো, ঢিলটা ওপরের দিকে ছুঁড়লে সেই ঢিল সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। আজ যদি আপনি অপরের ক্ষতি কামনা করেন, তাহলে একটা সময় দেখবেন আপনারও ক্ষতি হবে। কারণ এই পৃথিবীতে কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না। আপনিও সুখী হতে পারবেন না। চেষ্টা করবেন সবসময় যেন ভালো ভালো কাজ করতে পারেন। এই পৃথিবীতে আপনি সবাইকে ঠকাতে পারেন, খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন, কিন্তু একটা সময় দেখবেন আপনি ধরা পড়ে যাবেন। আর তিনি হলেন ওপরওয়ালা। ওপরওয়ালার কাছে আপনি ধরা পড়ে যাবেন। কখনো কারোর দুর্দশার কারণ হতে যাবেন না, কখনো কারোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হতে যাবেন না। আপনি ভাবতেই পারেন যে আমি তো সুখে আছি, আমার কী হয়ে যাচ্ছে, আমি তো আনন্দে আছি। জেনে রাখুন এটা আপনার মানে কি বলবো, ক্ষণিকের। এরপর দেখবেন আপনার জীবনে চরম ভয়ানক দুঃখ নেমে আসতে চলেছে। কারণ আপনি কাউকে কাঁদিয়েছেন, কাউকে চোখের জল ফেলিয়েছেন, তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। আর বিধাতা কাউকে ছেড়ে দেন না, বিধাতা ছাড় দেন যদি আপনি মন থেকে অনুতপ্ত হন, যদি আপনি মন থেকে ক্ষমা চান আপনার কৃতকর্মের জন্য, তাহলে হয়তো আপনি কিছুটা পরিমাণে আপনার শাস্তি কমবে। কিন্তু বিধাতা ছেড়ে দেবেন না। আপনি যে কাজ করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। তাই জ্ঞানত বা অজ্ঞানত যদি কারোর সাথে এরকম খারাপ কাজ করে থাকেন, যদি কারোর সাথে এরকম অন্যায় কাজ করে থাকেন, ক্ষমা চেয়ে নিন। সেই মানুষটার কাছে যান ভাই। আমরা কেউ জানি না কে কদিন বাঁচবো, এই আছি এই নেই। তাই বেঁচে থাকা কালীনই ভাই ক্ষমাটা চেয়ে নিন। ভালো ভালো কাজ করুন না, নিজের যতটুকুন আছে ভাই তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এই জীবনটা হচ্ছে, এই জীবনটা উপভোগ করার জন্য, সৎভাবে, কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কারোর থেকে ছিনিয়ে এনে নয়, কারোর সাথে অপরাধ করে নয়, সৎভাবে জীবনটাকে উপভোগ করার জন্য। আমরা অনেকেই আছি মিথ্যে প্রতিশ্রুতি দিই, সারা জীবন তোর পাশে থাকবো, সারা জীবন ভালোবাসবো। আর একটা সময় দেখা যায় সেই মানুষগুলো আমাদের জীবনটাকে না ছাড়খাড় করে দিয়ে চলে যায়, ইউজ অ্যান্ড থ্রো এর মতো। মানে আপনাকে ব্যবহার করবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে কিভাবে ব্যবহার করলো, বা আপনি মানে ওটা আপনি বুঝতেই পারবেন না। ওরা টাইম পাসের জন্য আপনার জীবনে আসবে, ওরা স্বার্থের জন্য আপনার জীবনে আসবে। হ্যাঁ, সেই সময় হয়তো অন্য কেউ তার পাশে ছিল না, তাই আপনার কাছে এসেছিল, পেয়ে গেছে, চলে গেছে। আর আপনি চোখের জল ফেলছেন, কাঁদছেন। তো না, জাস্ট চোখের জল মুছে ফেলুন। আপনি এই পৃথিবীতে বেঁচে থাকাকালীনই দেখতে পাবেন যে আসলে যে মানুষটা আপনার সাথে অন্যায় কাজ করেছে, যে আপনাকে ঠকিয়েছে, তাকেও কাঁদতে হচ্ছে, তাকেও কেউ না কেউ ঠকাচ্ছে। কারণ প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না, বিধাতা কাউকে ছেড়ে দেন না। বিধাতা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তবু ছাড় দেন কখন? যখন সেই মানুষটা মনে মনে অনুতপ্ত হবে, যখন সেই মানুষটা মন থেকে বুঝতে পারবে যে না, আসলে আমি যে কাজটা করেছি সেটা ঠিক নয়।